হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে রবিবার, ছুটির দিন, প্রচুর কাজ করতে হয় ছাদে। তো বিভিন্ন রকমের গাছ রয়েছে আমার, ফুল ফল সবজি, সমস্ত গাছে খাবার দেওয়া, জল দেওয়া, তারপরে ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এখানে যে নয়নতারা রয়েছে, রয়েছে ব্রোকলি, ফুলকপি। এখানে দেখুন আমার গ্রো ব্যাগের মধ্যে বেশ কয়েকটা টমেটো গাছ। এই বুগেনভেলিয়ার কালারটা দেখুন খুব সুন্দর, অনেকগুলো কালার মিশিয়ে এই ফুলটা, এটাকে চিত্রা বলা হয়। তো এটাও রয়েছে আমার বাগানে। আর ডালিয়া গাছ কিছু বেশ বড় হয়ে গেছে, আর ইনকা গাছগুলোতেও কিন্তু দেখুন ফুল ফুটতে শুরু করেছে। আর এখানেও বেশ কিছু রয়েছে বিটরুট এবং পালং শাক, নীল টগর, ক্যাপসিকাম, মাসুন্দা। আর এখানে রয়েছে আমার হালকা পার্পেল কালারের হচ্ছে অপরাজিতা। আর এখানে দেখুন টমেটোগুলো খুব সুন্দর হচ্ছে। তো চেরি টমেটো এবং নর্মাল টমেটো দুটোই আমি লাগিয়েছিলাম। তো চেরি টমেটো এই আমি প্রথম লাগালাম, তাই আমি বুঝতে পারছি না যে এগুলো চেরি টমেটো না নর্মাল, হলে বুঝতে পারবো। কিন্তু যাই হোক, প্রচুর পরিমাণে কিন্তু আমার টমেটো হচ্ছে। যখন এগুলো পাকা হয়ে যাবে, হারভেস্ট করার মতো, তখন দেখে বুঝতে পারবো। আর দেখুন ছোট্ট একটা শিউলি ফুলের গাছ, যেটা আমি বীজ থেকে করেছিলাম, তাতেও কিন্তু ফুল চলে এসছে। আর এখানে বেগুনগুলো তো প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, যাতে না হনুমান বা ইঁদুরে খেয়ে নষ্ট করতে পারে। আর এখানে আমার কিচেন গার্ডেন, থার্ড ফ্লোরে। এখানে রয়েছে গাজর, সাদা লম্বা মূলো, গোল লাল মূলো, মিষ্টি কুমড়ো। আর এখানে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে বেগুন। কাঁচা লঙ্কাগুলো বেশ কয়েকটা পেকে গেছে, এগুলো সব আজকে তুলে নেব। আর রয়েছে টমেটো। আর এই এর মধ্যে ছোট্ট প্লাস্টিকের মধ্যে রয়েছে কুমড়ো। আর এই খোল পচা জলটা আমি সমস্ত রকম গাছের মধ্যেই কিন্তু দেব। কিন্তু লেবু ফুল গাছে এরপর ফুল আসার সময়, তাই লেবু গাছে কিন্তু আমরা দেব না এই খোল ভেজানো জল। যে সমস্ত গাছে ফুল আসবে, যেমন সাদা জাম, কালো জাম, এগুলোতে দেব না। আর দেখুন এই ঝিঙেটা কিন্তু আমার বীজ করার জন্য রেখেছি। আর কয়েকটা উচ্ছে কিন্তু আমি তুলে নেব। শীতেও কিন্তু আমি বেশ 2-4টা করে উচ্ছে কিন্তু প্রায় রোজ দিনই হারভেস্ট করছি। আর এটা রয়েছে দেখুন এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এই খোল ভেজানো জলের সাথে অল্প করে মিশিয়ে গাছে দিয়ে দেব। তার ফলে গাছগুলো কিন্তু খুব সুন্দর সবুজ সতেজ থাকবে। দেখুন এখান থেকেও আবার আমি একটা উচ্ছে তুলে নিলাম। আর এগুলো রয়েছে আমার মূলো শাক, সমস্ত গাছে কিন্তু আমি খোল ভেজা জলটা দিয়ে দেব। সাথে রয়েছে ব্রোকলি এবং বরবটি। তো এইভাবে কিন্তু পাতলা করে খোল ভেজা জল সমস্ত গাছে আমি রবিবার করেই দিয়ে থাকি। আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুটসের গাছ, নতুন নতুন আবার শাখা প্রশাখা আসছে, তাই একেও কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে হবে, কারণ নাইট্রোজেনযুক্ত খাবার এই সময় এদের প্রচুর পরিমাণে দরকার। তো বেশ কয়েকটা বেগুনও আমি তুলে নিলাম। আর এখানে দেখুন সেই ছোট্ট একটা শিম গাছ, যেটার ভিডিও আমি দিয়েছিলাম। তো সেই শিম গাছেও কয়েকটা শিম ধরে আছে। তো আজকে বেশ কিছু শিম তুলে নেব, কেননা আবারও ফুল আসছে। শিমগুলো না তুললে কিন্তু আবার নতুন করে কিন্তু হচ্ছে ফুলগুলো ফলে কনভার্ট হবে না। তো তারপর এখানে দেখুন রয়েছে সাদা জাম। সাদা জাম গাছেও মুকুল আসতে শুরু করেছে, ছোট ছোট শাখা প্রশাখা, এবং সাথেই মুকুল আসছে। তাই এটাতে খোল ভেজানো জল কিন্তু দেওয়া যাবে না, পেঁয়াজ ভেজানো জল বা কলার খোসা ভেজানো জল কিন্তু দিতে পারেন এই সময়। আর অ্যাপেল কুল গাছে কিন্তু কুলগুলো ছোট ছোট বড় হতে শুরু করছে, তাই এতেও দিতে হবে। আর এখানে রয়েছে ফুলকপি, ব্রোকলি, সমস্ত গাছেই কিন্তু 7 দিন ছাড়া ছাড়া আমি খোল ভেজানো জল দিয়ে থাকি। আর এখানে রয়েছে পেঁয়াজ, শিম। তো এই সমস্ত গাছেই কিন্তু আমি এই খোল ভেজানো জলটা দিয়ে দেব। দেখুন ছাদটাকে কিন্তু ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে রয়েছে ক্যাপসিকাম গাছ, এখানে রয়েছে থাই আমড়া। তো দুটো আমড়া আজকে আমি এখান থেকে তুলে নেব চাটনি বানানোর জন্য। এটা কাঁচাও খাওয়া যায়, কিন্তু চাটনি বানানোর জন্যই আমি সাধারণত এটা ব্যবহার করে থাকি। তো এই আমড়া গাছেও কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবারের দরকার, তাই খোল ভেজানো জল আমি এটাতেও দিয়ে দেব। তো এই সময় ভুলেও আপনারা কিন্তু লেবু গাছে খোল ভেজানো জল দিতে যাবেন না, তাহলে কিন্তু আগামী সিজনে পাবেন না লেবু।
তো এখানেও রয়েছে দেখুন আমার গাজর গাছ, সাথে একটা মিষ্টি কুমড়োর গাছ, যেটাকে আমি দড়ি দিয়ে ওপরে মাচায় তুলে দিচ্ছি। আর এখানে রয়েছে ধনেপাতা। তো দেখুন দড়ি দিয়ে আমি ওপরে মাচায় তুলে দিচ্ছি। এখানেও একটা রয়েছে কুমড়ো, সাথে গ্রাসপি, এটাও মাচায় তুলে দিচ্ছি। আজকে এই দড়িগুলো বেঁধে দিয়েছি। এখানেও রয়েছে একটা মিষ্টি কুমড়ো গ্রো ব্যাগের মধ্যে। আর এইগুলো ফুল রয়েছে ডায়ান্থাস, ছোট ডোয়া ভ্যারাইটির গাঁদা, কালার গাঁদা, এখানে রয়েছে পিটুনিয়া। তাই সবজি গাছের সাথে সাথে কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে ফুল গাছও রাখতে হবে। আর টমেটো গাছগুলোও দেখুন খুব সুন্দর গ্রোথ হয়েছে, আর পুরো বাগানটা কিন্তু একদম সবুজ লাগছে। এখানেও রয়েছে একটা পিটুনিয়া, ধানি লঙ্কা এবং বাঁধাকপি। আর এখানে রয়েছে আমার ব্ল্যাকবেরি গাছ। এখানে রয়েছে একটা ভর্তা বেগুনের গাছ। আর এখানেও হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে ভর্তা বেগুন, টমেটো, লঙ্কা। তো সমস্ত গাছেই কিন্তু এই খাবারটা দিয়ে দেব। সবজি গাছে একটু খাওয়ার কিন্তু বেশি লাগে, তাই প্রতি সপ্তাহে 7 থেকে 10 দিন ছাড়া দিতে হবে। তবেই এত সুন্দর বড় বড় সাইজের লঙ্কা, বেগুন, টমেটো আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এখানেও রয়েছে গাজর গাছ, সাথে শিম গাছ। ছোট্ট ছোট্ট সবে গাজর গাছগুলো এখন বেরোচ্ছে। আর দেখুন ছাদ বাগানের মধ্যেও কত পরিমাণে পেঁপে ধরে আছে। এখানে একটা ঝিঙে রয়েছে, এটাও আজকে আমি তুলে নেব। আর এই প্ল্যান্টারগুলো আমি বানিয়েছি। তো এখানেও আমার হচ্ছে ক্যাপসিকাম, বড় লঙ্কার চারা বসিয়েছি। আর দেখুন অ্যাপেল কুলগুলো কত বড় সাইজ হয়েছে এবং কালার ধরতে শুরু করেছে। তো 1-2 দিনের মধ্যে এগুলো আমি তুলে নেব। সব প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, কেননা আমার বাগানে নেট দিয়ে ঘেরা থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে পাখি ঢুকে যায়। তাছাড়া ইঁদুর, ধান এগুলো কিন্তু প্রচুর উৎপাত করে। তো তাই এইভাবে আমাকে সবজি ফল বেঁধে রাখতে হয়। আর কাঠগুড়ির মধ্যে যে আলু গাছ বসিয়েছিলাম, আর এখানে ধনেপাতা, তো সবগুলোই কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এখানে রয়েছে পালং শাক, সবুজ নোটে, পুঁই শাক, লাল নোটে, টমেটো, সমস্ত গাছে কিন্তু আমি খাবার দিয়ে দিচ্ছি। আর ছোটোখাটো ঘাস এগুলো পরিষ্কার করে দিচ্ছি এবং বেশ কিছু হারভেস্টও করছি এখান থেকে। আর দেখুন আমি রান্না করার জন্য যে পেঁয়াজ ব্যবহার করি, সেইগুলোর মুখ একটু বেশি করে কেটে রাখি। তো সেটা দেখুন মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। এখান থেকেও কিন্তু খুব সুন্দর পেঁয়াজ গাছ হয়ে যাবে এবং সেখান থেকে আমরা পেঁয়াজও পাবো এবং স্প্রিং অনিয়নও আপনারা এখান থেকে তুলে বা সবুজ পেঁয়াজ হিসাবেও কিন্তু তুলে রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। তারপর আমি জল দিয়ে দেব এবং একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেবো, কেননা ইঁদুর যাতে না এটা তুলে ফেলে নষ্ট করতে পারে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।